হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। যথেষ্ট ঠান্ডা পড়েছিল। আজকে আমরা কোথায় চলে এসেছি দেখো। এখানে একটা মেলা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি আর কি। তো সেই মেলাতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে। তো অনেক সুন্দর ইভিনিংটা ছিল আজকের দিনটা। দিন বলবো ইভিনিং আর কি। তো ছেলেকে নিয়ে আজকে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো ঢুকে পড়েছি মেলার মধ্যে। আর দেখো আমরা যখন ঢুকেছিলাম তখন একদম ফাঁকা ছিল, কিন্তু বেরোনোর সময় প্রচুর ভিড় হয়ে গেছিলো, প্রচুর ভিড়। তো মেলাতে কি কি আছে তোমরা একবার দেখে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর একটা শেয়ার করো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো এখানে বল হচ্ছিল, বল মানে নাম্বার মিলাত, মানে একটা নাম্বার দিয়ে দেয় এরা, সেই নাম্বার যদি আমি করতে পারি তো এখানে গিফট আছে। তো আমি খেলেছি কিন্তু ব্যাড লাক, কিছুই হয়নি। তো মেলাতে অনেক কিছুই, তোমরা জানো একটা মেলাতে কি কি বসতে পারে, তো সব রকমের আছে। আর যথেষ্ট বড় মেলাটা। তো এখানে দেখো ফুচকা বিক্রি হচ্ছিল, তারপরে এখানে অনেক রকমের আচার পাওয়া যাচ্ছিল। তো ছেলে বলছিল একটু আচার নেবে, আমি বললাম পরে নিস, এখন নিস না, আগে একটু মেলাটা ঘুরে নিই, একটুখানি দেখে নিই কী কী এসেছে, নতুনত্ব কী আছে। তো এখানে ভেলপুরি বিক্রি হচ্ছিল, পাপড়ি চাট বিক্রি হচ্ছিল, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো ছেলেকে বলছিলাম তুই কি খাবি, তো বলছিল মা আমার একটু পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা আছে। মানে চল ঠিক আছে, পাপড়ি চাট খাওয়াবো, আগে একটু ঘুরে নিই। তো তারপরে দেখো এখানে কাপ প্লেট অনেক রকমের, মানে স্টিলের জিনিস অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো দেখো তোমরা একবার দেখে নাও কী কী আছে। তারপরে আমি কিন্তু পাপড়ি চাট ছেলেকে খাইয়ে দিলাম। তো বেশ ভালোই করেছিল। আর সত্যি কথা বলতে মেলাতে যে এত সুন্দর পাপড়ি চাট করে এটা আমার জানা ছিল না। আমি না মেলাতে গিয়ে সাধারণত খুব একটা কিছু খাই না। তো এই প্রথমবার আমি মেলাতে গিয়ে অনেক কিছু ট্রাই করেছি। তো তার মধ্যে প্রথম খেয়েছি পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা সত্যি অসাধারণ ছিল। আর তারপরে দেখো এখানে কিন্তু মিকি মাউস আছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। তো দেখো এখানে ছোট বাচ্চাদের কিন্তু এই গাড়িগুলো ঘুরছে। তো বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। তারপরে এটাকে আমরা জানি ডিস্কো। তোমরা কি বলো আমি জানি না। তোমরা যেই ভাষাটা বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডিস্কোতে আর উঠিনি এবার আর। তো আমি একটুখানি নিজেকে দেখছিলাম যে আলোর মধ্যে কেমন লাগে। ছেলেকেও দেখাচ্ছিলাম আর ঘুরে দেখাচ্ছিলাম। মানে এই সাইডটা একটুখানি ফাঁকা ছিল। তো ফেরার সময় এতটাই ভিড় হয়ে গেছিলো, আমরা বাধ্য হয়েছিলাম বেরিয়ে আসলাম আর কি। তো তারপরে দেখো এটা হচ্ছে সবচেয়ে বড় নাগরদোলা। তো নাগরদোলাটা মানে অনেকটাই উঁচু, অনেকটাই বড়। তো আমার চড়তে ভীষণ ভালো লাগে কিন্তু চড়িনি। তো এখানে সব দেখো জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, বাচ্চাদের খেলনার জিনিস আছে, ছোট, ছোট বাসনপত্র আছে। আবার বড়দের জন্য কাঠের বেলনি, মানে কাঠের হাতা খুন্তি সবই পাওয়া যাচ্ছিল। তো এবার এই সাইডটা একটুখানি চলে এলাম আমরা। চলে এসে দেখলাম এখানে অনেক রকমের দোকান বসেছে। তো আমি একটু দেখছিলাম কি, কি আছে। তারপরে ফাইনালি আমি একটা জিনিস চয়েস করলাম, মানে প্লেট। এই যে প্লেটটা দেখে নাও তোমরা। এই প্লেটটা আমি চয়েস করেছি। একটা প্লেট ৫০ টাকা করে নিয়েছে। কিন্তু প্লেটগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি দুটো নিয়েছি প্লেটগুলো। আর এখানে স্টিলের বাসন আছে। অনেক কিছুই আছে। দেখো তোমরাও একবার দেখে নাও কী, কী আছে এখানে। স্যুপ বয়েল আছে। তো অনেক, 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 মানে একটা সংসারে যা, যা লাগে সব কিছুই আছে মেলাতে। তো দেখো এখানে শোপিসগুলো বিক্রি হচ্ছিল। আমার খুব ভালো লাগছিলো দেখতে। কিন্তু অলরেডি আমার ঘরে অনেকগুলোই আছে। আমি আর কিনিনি। তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে একটুখানি পাশের দোকানে চলে গেলাম। এবার ঝুড়ি নেব। এই যে ঝুড়িগুলো দেখছো, এই ঝুড়িগুলো আমি দুটো নিয়েছি। একটা ২০ টাকা দাম। তো এই ঝুড়িগুলো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু এই ছোট সাইজের ঝুড়িটা পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি ঝুড়িটা পেয়েছি। তারপরে চলে এলাম পাশের দোকানে। দেখো এখানে কিন্তু কত সুন্দর ফটো ফ্রেম। তো ফটো ফ্রেমগুলো তোমরা একবার দেখে নাও। তো সবই ভালো লাগছিলো, মনে হয় সবই কিনি। তারপরে গোপালের ড্রেস বিক্রি হচ্ছিলো, শীতের পোশাক, বালিশ, কোল বালিশ, মানে গোপালের আম লেপ, কম্বল সবই পাওয়া যাচ্ছিলো আর কি। তো তারপরে দেখো এই মানে ফুল গাছগুলো, মানে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল যাকে বলে। খুব ভালো লাগছিলো। তারপরে এই দেখো রাধাকৃষ্ণ। এই ফ্রেমগুলো না খুবই ভালো লেগেছে আমার। অনেকের বাড়িতে আমি দেখেছি টাঙানো থাকে, দেখতেও ভীষণ ভালো লাগে। তো
তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর আমাকে দেখো কত মোটু মোটু লাগছে এই জ্যাকেটটা পরে, অনেকটা মোটা, কিন্তু আমি এতটা মোটা নই যতটা দেখাচ্ছে। তো তারপরে এই মেলার মধ্যেই কিন্তু এখানে সব মানে সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত 11টা পর্যন্ত এখানে প্রোগ্রাম চলে। তো অনেক রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, বাচ্চাদের নাচ থেকে শুরু করে সবার, বড়দের নাচ ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি। তো সন্ধ্যাবেলায় তুমি মনে করো যে আমি ওখানে গিয়ে একটু বসে থাকবো, তো সময় কাটাতে পারো। তারপরে চিকেন কাবাব আমরা নিয়েছিলাম। তো এই দোকানে চিকেন কাবাবটা এত ভালো লেগেছিলো, তোমাদেরকে কি বলবো, দারুণ দারুণ অসাধারণ করেছিল। মেলাতে যে এত সুন্দর খাবার পাওয়া যায় এটা আমার জানা ছিল না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।